এই জায়গাটায় আমাদের বিশেষ এই জায়গাটায় রাস্তা নেই। লাভবার্ড, কবুতর, ঘুঘু, বিড়াল, মুরগি, গরু, ছাগল ও মহিষ, দেশি বিদেশি নানা জাতের পশু পাখির সমাগমে মুখর মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী পশু পাখির মেলায় অংশ নেন বাণিজ্যিক ও শখের খামারিরা। প্রতিটি স্টলে রং বেরঙের পশু পাখি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানে সারা দেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিটি জেলায় ৩০ থেকে ৩৫টি স্টলে বিরল প্রজাতির আমেরিকা জাপানের মুরগি, ইন্দোনেশিয়ার মহিষ, ব্রাহ্মা জাতের ষাঁড়, ভারতের গাড়ল, ৭০ কেজি ওজনের ছাগল সহ নানা রকম দেশ বিদেশের পশু পাখি নিয়ে মেলায় হাজির হন খামারিরা। পাশাপাশি দুগ্ধজাত পণ্য, ভার্মি কম্পোস্ট সার ও মেশিনারিজ সহ বিভিন্ন যন্ত্রপাতিও স্থান পায় প্রদর্শনীতে। আমেরিকান লাইট ব্রাহ্মা, এটাও বাচ্চা ৬০০-৭০০ করে বিক্রি করি একদিন, ৭ দিনের। বড়গুলা ১০,০০০, ১২,০০০ করে বিক্রি করছি। এটা ওজন ৭০ কেজি, এটা দাম আছে ৬০,০০০। আমরা ভুট্টার সাইলেজ, তারপরে কুড়া, ভুসি, ভুট্টার গুঁড়া, সাধারণত এইসব খাবার দিয়েই মানে মোটামুটি লালন পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। প্রান্তিক খামারিদের উৎসাহ এবং নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন বাড়াতে এমন আয়োজন, বলছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশীয় জাত থেকেই আমরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে আমাদের দেশের জাত উন্নয়ন করব এবং সাস্টেনেবল করব এবং বাংলাদেশকে দুধ স্বয়ংসম্পূর্ণ করব। নিরাপদ আমিষ, প্রাণীজ আমিষের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল ঢুকে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই যে তাদেরকে সচেতন করতে এবং তাদেরকে সহযোগিতা করতে এবং পাশাপাশি আমাদের উৎপাদন বৃদ্ধি করতে, এবং এই সেক্টরে কিন্তু প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাণী সম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৪-২৫ অর্থ বছরে জিডিপিতে এ খাতের অবদান ১.৮১%, আর প্রবৃদ্ধির হার ৩.১৯%। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।